ভারত সিরিজে কি আন্তর্জাতিক টি-20 থেকে অবসরের মঞ্চ রিয়াদের জন্য এমন প্রশ্নে ক্যাপ্টেন শান্ত বল ঠেলে দিলেন বিসিবি কর্তা ও নির্বাচকদের উপর। টাইগার কাপ্তান ইঙ্গিত করলেন চলতি সিরিজ মাহমুদুল্লাহ রিয়াদের জন্য বড় পরীক্ষা। যদিও তরুণ ফিনিশারদের সাথে রিয়াদের তুলনা করতে নারাজ নাজমুল শান্ত। গোয়ালিয়র থেকে সাইফুল রূপকের রিপোর্ট। সব উপরওয়ালা লিখে রাখেন, আধার কেটে আলোর দেখা পেয়েছিলেন ভারতেই। গেল বছর ওডিআই বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান করেছিলেন 6 মাস পর দলে ফেরা মাহমুদুল্লাহ রিয়াদি। ব্যাটের আওয়াজ তুলেই 50 ওভারি ফরম্যাটে দুর্দান্ত ফিরে আসা রিয়াদ কি এবার সেই ভারতের মাটিতেই টি-20-র ক্যারিয়ারটা বাঁচাবেন? বয়স 39, গেল টি-20 বিশ্বকাপে ছিলেন বড্ড নড়বড়ে। 2026-এর ওয়ার্ল্ড কাপ পর্যন্ত এই ফিনিশারের দলে থাকা প্রায় অসম্ভব। তবুও ভারত সিরিজের স্কোয়াডে কেন সাইলেন্ট কিলার? তবে কি অবসর নিচ্ছেন এই সিরিজেই? টিম ম্যানেজমেন্টের ভাবনাই বা কি? এখন পর্যন্ত এই ব্যাপারে আমরা কোনো ডিসকাশনে যাইনি, বাট হয়তো আমি জানি না সামনের দিকে এরকম হবে কিনা। আমি যতটুকু বুঝতে পারি রিয়াদ ভাইয়ের এই সিরিজটা খুবই ইম্পর্টেন্ট এবং হয়তো উনি সিলেক্টরের সাথে কথাও বলবেন। সো এই বিষয়ে আমি খুব একটা ক্লিয়ার না, বাট আমার মনে হয় যে অবশ্যই সিলেক্টর এবং বোর্ডের সাথে একটা কমিউনিকেট তো হবে। টি-20-তে ফিনিশার রোলে রিয়াদ, অথচ গেল বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে হিরো হওয়ার সহজ সুযোগটা হারিয়ে ভিলেনে রূপ নেন। সবচেয়ে বেশি সমালোচনা হয় আফগানিস্তানের বিপক্ষে সেমিতে ওঠার লড়াইয়ে 1 ওভারে টানা 5টা ডট খেলায়। অন্যদিকে গেল অগাস্টে অস্ট্রেলিয়ার মাটিতে এইচপির সিরিজে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান করেন শামীম হোসেন পাটোয়ারি। শেষ দিকে দ্রুত রান তোলায় বড় শট খেলায় বেশ পাকা শামীম, অথচ তরুণ ফিনিশারের জায়গাই হয়নি এই সিরিজের স্কোয়াডে। ভাই কার সাথে কার কম্পেয়ার করতেছে? মানে জিনিসটা হলো যে রিয়াদ ভাই এত বছর ধরে বাংলাদেশ টিমকে সার্ভিস দিচ্ছেন, ভালো করেছেন, অনেক ম্যাচ জিতিয়েছেন। হ্যাঁ, অনেক ম্যাচ হয়তো শেষ করে আসতে পারেননি, বাট বাংলাদেশের অনেক ম্যাচ জেতার পেছনে কিন্তু ওনার অনেক অবদান আছে। শামীম ইয়াং এবং খুবই ভালো করছেন, খুবই ভালো ব্যাটিং করছেন, বাট আমি এই জায়গায় কম্পেয়ারে এখনই যেতে চাই না। আমার কাছে মনে হয় যে শামীম দারুণ ব্যাটিং করছে, সো যখনই অপরচুনিটি পাবে আমার মনে হয় যে বাংলাদেশ দলে খুব ভালোভাবে সার্ভিস দিবে। বাট এই মুহূর্তে যদি আমাকে বলেন, অবশ্যই রিয়াদ ভাই প্র্যাকটিস ম্যাচে রান করেন, এটা আমার কাছে একদমই ম্যাটার করে না। অবসর নেওয়ার সঠিক সময়টাই হয়তো বাংলাদেশের ক্রিকেটাররা জানেন না। এই যে ভারতের 3 কিংবদন্তি ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার পরেই ঘোষণা দিয়ে দিয়েছেন তারা আন্তর্জাতিক টি-20 খেলবেন না, তরুণদের জন্য জায়গাটা ছেড়ে দিয়েছেন। সাকিব আল হাসানও একই বার্তা দিয়েছেন। বিশ্বকাপের সময় হয়তো বলেনি, তবে এই ভারতের টেস্ট সিরিজের সময় তিনি জানিয়ে দিয়েছেন তিনি আর আন্তর্জাতিক টি-20 খেলতে চান না, তরুণদের সুযোগ দিতে চান। উল্টো পথে মাহমুদুল্লাহ রিয়াদ ভারত সিরিজের টি-20 স্কোয়াডে আছেন, দেদারসে প্র্যাকটিস করছেন সবার সাথে। তবে তার ভবিষ্যৎ কি? ক্যাপ্টেন শান্তও আসলে ঠিকঠাক জানেন না রিয়াদ কোথায় গিয়ে থামবেন বা রিয়াদকে নিয়ে পরিকল্পনা কি, হয়তো নির্বাচকরা জানেন। এই রিয়াদই কিন্তু 2021-এ টেস্ট সিরিজ জিম্বাবুয়েতে 150 রান হাঁকালেন, তারপর টেস্টের মাঝপথেই কিন্তু সতীর্থদের বলে দিয়েছিলেন তিনি আর টেস্ট খেলবেন না, গার্ড অফ অনারও তাকে দেয়া হয়েছিল। তারপর অনেক নাটকীয়তা সেটা নিয়ে হয়েছে। তবে কি এই সিরিজেই রিয়াদ বিদায় নিচ্ছেন ছোট ফরম্যাট থেকে? সাইফুল রূপক, 71, গোয়ালিয়র, ভারত।